সকালবেলা ঘুম থেকে উঠেই এত ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ দেখেই মনটা কেমন ভালো হয়ে গেল। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে শুক্রবার আর এখন 7:30 মতন বাজে। ঘুম থেকে উঠেছি বেশি অনেকক্ষণ আগে। অ্যালার্ম যখন বাজছিল তখন 6টার মতন বেজেছিল, কিন্তু তখন আর উঠিনি। উঠেছি 7টা বাজতে 10 মিনিট বাকি, তখন উঠলাম। উঠে জাস্ট কাজবাজগুলো সেরে চেঞ্জ করে আর ভাতটা বসালাম, দিয়ে ভাবলাম চলো ব্লগটা শুরু করি। আর আজকে তো সকালবেলা এত সুন্দর ওয়েদার, তো তার জন্যই আরও ভালো লাগছে ব্লগটা শুরু করতে। বেশি বৃষ্টি খুব একটা হয়নি, ওই ফোটা ফোটা কয়েক বৃষ্টি হচ্ছিল কালকে, কিন্তু ওয়েদারটা বেশ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না অনেক বৃষ্টি হয়েছে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে বেশি রান্না করতে গেলে আমার আরও একটু প্রবলেম হয়ে যাবে, তো যার জন্য হচ্ছে আজকে একটুই সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আর মাছ ভাজা, এটাই করব। চলো সাথে থাকা ব্লগ কন্টিনিউ করতে থাকো। এই যে জানলার পর্দাটা দেওয়া রয়েছে এখানে, ওই যে ওটাকে তুলতে যাব। ওটাকে তুলে দিলে কি হয়, রান্নাঘরে একটু আলো আসে। আর এই যে জামা প্যান্টগুলো সব ভিজেছিল, জামা প্যান্টগুলো সব এইখানে মিলে দিয়েছি। এই যে ম্যাক্স বসে আছে। ম্যাক্স হই জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে। তো রান্না কমপ্লিট করে শানুকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে কাজে চলে গেল আর আমিও পড়াতে বসেছিলাম। এইদিকে বেঞ্চটা রাখায় একটা সুবিধা হয়েছে, আমি এই জায়গাটা বসতে পারছি। কেননা খাটটা বড়, কিন্তু ওরা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে, তো খাটের মধ্যে সবসময় বসার জায়গা হয় না। আর আমি যদি একদিকে বসি খাটের দিকে, তাহলে একদিকে 3 জন হয়ে যাচ্ছে, একদিকে 2 জন হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বেঞ্চটার মধ্যেই বসলাম আর হাতে একটু চা নিয়েই বসলাম। তো এই হচ্ছে কথা। সকাল থেকে তো একদমই কিছু খাওয়া হয় না, তো মাঝে মধ্যে যখন একটু খিদে পায় তখন কিছু একটা খেয়ে নিই ওদের সামনেই, নাহলে বেশিরভাগ টাইমটাই না খাই না। তো যাই হোক, ওদেরকে পড়াতে চাটা খাচ্ছি, তো ওরা পড়ে বাড়ি চলে যাচ্ছে এখন। তারপরে আমার অনেক ঘরের কাজ আছে জানো তো, সব কাজগুলোকে কমপ্লিট করতে হবে আস্তে আস্তে। এই বাসন মাজতে বসলাম, আর এখন তো পাতকতলায় জল নেই, এই কদিন দাঁড়াও না আবার পাতকতলা ভরে জল হয়ে যাবে। তো এখন পাতকতলায় জল নেই বলে ফোনটা একটু এদিক ওদিক রেখে একটু মানে আলাদা অ্যাঙ্গেলে ভিডিওটা নিতে পারি মাঝে মধ্যে, তো আবার যখন হবে পরে আর পারবো না। তো আমার ভিডিওর মধ্যে মানে আমার ভয়েস ওভার দেওয়ার মধ্যে খুব তো হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। আমি যত ভাবছি যে কন্ট্রোল করব, তোটা বলবো না, তো ততই হয়ে যাচ্ছে। আর কি করা যাবে বলো। এদিকে বাসন মাজা হয়ে গেছে, আর এই জায়গাটা মানে রান্নাঘরের এই জায়গাটা যে আগে থেকে যে বাসনগুলো ছিল, সেই বাসনগুলোকে তুলে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে, আর এই নতুন বাসনগুলোকে আবার এই জায়গাটা জল ঝরাতে দিয়ে দিলাম। এই হয় একবার রাত্রে বাসন মাজবো, মানে রাত্রের বাসনগুলো সকালবেলা মাজবো, তো সেইগুলো এখানে জল ঝরবে। আবার সকালবেলা রান্নার পরে যে বাসন মাজবো, আবার তারপরে ওইগুলো তুলে দিয়ে এগুলো এখানে জল ঝরাতে দেবো। আজকে আকাশটা সকাল থেকেই মেঘলা, আর রোদ তো একটু ওঠেনি, হাওয়াও দিচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা আজকে। আর আজকে কি করেছি জানো তো, সেই 2 দিন আগে যে সাদা চাদরটা বিছানা থেকে তুললাম না, তো সেই সাদা চাদরটা কেচে দিয়েছি। কালকেই কাচবো ভাবছিলাম, কিন্তু কালকে প্রচণ্ড রোদ উঠেছিল, কাল পরশু তো রোদ উঠেছিল, কিন্তু কি বলো তো, কালকে শার্পে ছিল না, শেষ হয়ে গেছে শার্পে শেষ হয়ে গেছিলো।
তো তার জন্য আর কালকে কাচা হয়নি, তো আজকে কেচে আর মিলে দিলাম চাদরটাকে। আর এখন এই বসলাম, একটু ভাত খেয়ে বসলাম। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। কালকেই তো লাস্ট পুজো দিতে পারবো, তারপর তো অমাবস্যা পড়ে যাচ্ছে, আর পুজো দিতেও পারবো না। তো মনটা একটু খারাপ করে আমি আমার পুজো টুজো দিতে না পারলে ঘরে। তো যাই হোক, এই ম্যাক শুয়ে রয়েছে, ওই দেখো, দেখা যায় না বলো, দেখতে পাচ্ছ? ওই যে, হ্যাঁ এইবারে দেখা যাচ্ছে। ভাত খেয়ে দিয়ে আমি আবার বেশিক্ষণ শুয়ে বসে থাকতে পারি না বা হাঁটতেও পারি না। আগে তো আমি ভাত খেয়ে দিয়ে রাস্তার মধ্যে হাঁটতাম, আর তারপর থেকে এখন আর পারি না, আস্তে আস্তে মোটাও হয়ে যাচ্ছি এই করে করে। আমার ভাত খেলে এত ঘুম পায় যে আমি চোখ কিছুতেই খুলে রাখতে পারি না। আমি এই যে এখন বসবো, তো এখন ধরো 2টোর মতন বাজে, আজকে একটু দেরি করেই ভাত খেয়েছি, এখন 2টোর মতন বাজে। আর এখন বসে বসে ভিডিও এডিট করতে করতে, ভিডিওটা যখনই এক্সপোর্টিংয়ে বসো, মানে ভিডিওটা সেভ হবে, তখন তো মানে সেই টাইমের মধ্যেই ঘুমিয়ে পড়ি আমি, আর সেভ হয়ে থাকে। আর মাঝে মাঝে আবার সেভ হয়ে যায়, আবার আপলোডে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, এই হয় মাঝে মাঝে, এরকমই হয় জানো। প্রত্যেক দিন ভাবি যে দুপুরবেলা মানে একটু মেশিনটা বসবো, আর মেশিনটা তো দেখেছো সরিয়ে দিয়েছি, এই যে এদিক করে দিয়েছি মেশিনটা, মানে ওইখানেই ছিল, শুধু ঘুরিয়ে দিয়েছি মেশিনটা। আমার মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে জিনিসগুলো দেখতে ভালো লাগে, আর ঘরটাও একটু পরিষ্কার পরিষ্কার লাগে। দেখো না, দাঁড়াও, আমি এই যে মেশিনটা এই দিক করে রেখেছিলাম যখন, তো এই দিকটা জায়গা থাকছিলো না, একদম পুরো জায়গাটা জাম হয়ে গেছিলো। এখন এরকম করে রেখেছি, এখন তোমার মানে যখন কাজ করবো না তখন বেঞ্চটার সামনে ঠেলে দিলেই অনেকটা জায়গা লাগছে, আর পরিষ্কারও লাগছে একটু মেশিনটা, যার জন্য এইটা করেছি। দেখি আজকে যদি না ঘুমাই, আজকে বসবো একটু মেশিনে। এখন তো 2টোর মতন বাজে, আগে ভিডিওটা এডিট করব, তারপরে মেশিনে বসবো। একবার বসেছিলাম সকালবেলা, একবার মেশিনে বসেছিলাম, ওই যে 2-4টে বলতে অল্প কটা মাল করেছি, 70-80 পিসের মতন মাল করেছি। আমার তো 200 পিস মাল করতে হয়, তবে এক সেট মাল হয়, তো 70-80 পিসের মতন মাল করেছি। বাকিটা দুপুরবেলা বসে করা যাবে না হয়। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আজকে সন্ধ্যেবেলা বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সন্ধ্যেবেলা বলতে ওই 7টা 7:30টার দিকে, আর এখন 8:30টার মতন বাজে। ভাবলাম না যাই, এবারে রান্নাঘরে যাই, কতক্ষণ আর বসে থাকবো, রান্নাঘরে তো এসে রান্নাটা বসাতেই হবে। আর সন্ধ্যেবেলাটা একটু মুড়ি খেয়েছিলাম বলে তাই জন্য একটু দেরি করেই বসালাম। আমাদের সাথে ম্যাক্সও আজকে একটু মুড়ি খেয়েছে, ওর মন মর্জির মতন বলি না, ওর মন মর্জি, যখন যেটা ওর খেতে ইচ্ছা করে তখন সেটা খায়। তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য এখন ওই 8:30টা বাজে, বললাম আজকে একটু সোয়াবিন করব। তো মাংস খেতে ইচ্ছা করছিল খুব, আজকে অনেকদিন মাংস খাইনি। অনেকদিন বলতে সে রবিবার করে মাংস হয়, তাছাড়া তো আর সেরকমভাবে মাংস হয় না। তো মাংস খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন মাংস আনার সত্যি কথা বলতে এখন টাকা নেই হাতে। এখন এই মাসের শেষের দিকে টাকা পয়সা হাতে সেরকম নেই। তো তার জন্য ওই কী বলে না, একটা কথা আছে না, যে দুধের স্বাদ ঘোলেই মেটাবো, সেই রকমই হচ্ছে ব্যাপার। মাংসের বদলে আজকে সোয়াবিন করবো রাত্রিবেলা। আর অনেক দিনই রাত্রিবেলা সোয়াবিন দিয়ে রুটি খাওয়াই হয় না, সবসময় সোয়াবিন আর ভাতই খাওয়া হয়। তো আজকে ভাবছি একটু সোয়াবিন দিয়ে রুটি করব। আর মিক্সিতে বাটা মশলা না, আজকে আমি শিলনোড়ায় বাটবো মশলা। শিলনোড়ায় মশলা বাটলে বেশ ভালো হয়। পিঁপড়ে, এত পিঁপড়ের জ্বালা, এত পিঁপড়ের উৎপাত যে থাকাই যায় না। এই একটু বৃষ্টি হলো, এতে আরও পিঁপড়ে আরও ভর্তি হয়ে যাবে। তো এখন জল ভরছে, মানে রান্নার জল একটুও ছিল না, জল ভরছে, যার জন্য আমি একটু এখানটা বসলাম। এই জলটা ভরে গেলে ওখানে আনবো, এনে তারপর রান্নাটা বসাবো। অনেকক্ষণ পর এলাম, বলো আজকে সেই দুপুরবেলা। আজকে তোমাদেরকে বললাম না, এক হাতে ধরে রাখলে হাত ব্যথা করে। আজকে তোমাদেরকে বলছিলাম না যে দুপুরবেলা ঘুমাবো না, কাজ করব, সেই একই ঘটনা, প্রত্যেক দিনের একই ঘটনা ঘটলো। রান্নাবান্না বলছি, খেয়ে দিয়ে শুলাম জাস্ট একটুখানি, 5-10 মিনিট রেস্ট নেবো বলে নিয়ে, আর ঘুমিয়ে পড়েছি। সেই ঘুম থেকে উঠলাম তখন 5:30টা বাজে। তাও বাইরে জানি না কে এসেছিল, ম্যাক্স চিল্লাচ্ছিল খুব, তার জন্য দেখি জলটা ভরেছে কিনা। আর পাত্রতলাটা দেখেছো, পুরো অন্ধকার। মোটামুটি ভরে এসেছে, এখন নিয়ে নিই, তারপরে আবার পরে ভরবো। আপাতত এখন তো রান্নাটা হয়ে যাবে, আবার সে আমাকে ভরতে হবে, কারণ রান্না করার পরে একটাই তো বালতি, জল ভরে আবার রাখবো কালকে সকালে রান্নার জন্য। ওই যেটা বলছিলাম, সন্ধ্যাবেলা এই বিকেলবেলা কি এসেছিলো বাইরে, সব বাচ্চারা আসে না ঘুড়ি লুটতে, তো আমাদের এখানটা মাঠ, সব বাচ্চা কাচ্চা আসে, তো তার জন্যই আর কি ম্যাক্স চিল্লাচ্ছিল আর ঘুমটা ভেঙে গেছে, বুঝলে। চলো
কাটাকুটি সব করিয়েছে, আদা রসুন সব শেষ হয়ে গেছে, বাটা যে বেটে রেখে দিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। এই যে নিয়ে এসেছি, এখন অল্প করে একটুখানি শুধু শিলে বেটে রাখবো, যাতে আজকে রাত্রে আর কালকে সকালে হয়ে যায়, তারপরে আবার পরে ব্যবস্থা করা যাবে। এই যে সব কিছু রেডি করে নিয়েই বসেছি, রেডি করে নিয়ে বসলে রান্নাটা তাড়াতাড়ি হয়, তার জন্য সব রেডি করে নিয়ে বসে। আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো খুব ভালো করে খোলা ছাড়াইনি, কেননা ভালো লাগছে না, 9টা বেজে গেছে আর বেশি দেরি হয়ে যাবে রসুনের খোলা ছাড়াতে গেলে এখন। তো আমি যখন মিক্সিতে বাটি এরকম খোলা খোলা সমেতই বাটি, কিন্তু সিলে বাটলে ছাড়িয়ে নিই, কিন্তু যেহেতু অনেকটা নিয়েছি তো আর খোলাটা আর ছাড়ানো হয়নি। আর ম্যাক্সের খিদে পেয়েছে, এই যে এসে দেখছে আমাকে যে রান্না হলো, কত দূর হলো রান্না, হয়নি রান্না, একটু পরে আসবি, যা ওই ঘরে যা, এই ঘরে পাখা চলছে না, হ্যাঁ একটু পরে আসবি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। সবসময় বলি না যে আমি সয়াবিনের তরকারিটা ভালো করতে পারি না, কিন্তু আজকে সত্যি কথা সয়াবিনের তরকারিটা খুব বেশি সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল না যে মাংস খাচ্ছি না সয়াবিন খাচ্ছি, এতটাই সুন্দর লাগছিল তরকারিটা। তো শানুকে জিজ্ঞেস করতে শানু বললো হ্যাঁ আজকে তরকারিটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছিল, কিন্তু আমার ঝাল ঝাল জিনিস খেতে খুব বেশিই ভালো লাগে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, ম্যাক্সেরও খাওয়া হয়ে গিয়েছিলো। আর শোয়ার আগে না একটু চুলটা আঁচড়ে নিই, সারাদিন কী করি না করি সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু শোয়ার আগে চুলটা একটু আঁচড়ে নিই, যাতে করে সকালবেলা চুলটা আরও বেশি জট না পাকিয়ে যায়। আর ভালোভাবে চুলটা বেঁধে শুলে না গরমটা একটু কম লাগে, আর এরকম এলোমেলো করে শুলে গরমটা একটু বেশিই লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা আমাকে ভালোবাসছো, আমার চ্যানেলটাকে ভালোবাসছো, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো সবাইকে